কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন যে এই পৃথিবীর মালিক হবে আমার নেককার বান্দারা। এখন প্রশ্ন হলো, বর্তমানে এই পৃথিবীর মালিক কারা? আপনার প্রশ্নটি পবিত্র কোরআনের একটি গভীর আশার বাণী এবং একটি বাস্তব অবস্থার মধ্যেকার পার্থক্য তুলে ধরেছে। আপনি সূরা আল আম্বিয়া-এর ১০৫ নম্বর আয়াতের কথা বলছেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আর অবশ্যই আমি জাবুর কিতাবে উল্লেখ করার পর নসিহতে কোরআনে লিখে দিয়েছি যে পৃথিবীর উত্তরাধিকারী হবে আমার নেককার বান্দারা। আল আম্বিয়া ২১:১০৫। এই আয়াতটি একটি নীতিগত ঘোষণা এবং ভবিষ্যতের ওয়াদা, যার ব্যাখ্যায় মুসলিম স্কলাররা বর্তমান পরিস্থিতি বোঝার জন্য দুটি ভিন্ন দিক উল্লেখ করেছেন। আয়াতের তাৎপর্য, পৃথিবীর মালিকানা বলতে কি বোঝানো হয়েছে? এখানে পৃথিবীর মালিক হওয়া বা উত্তরাধিকারী হওয়া আরবি টেক্সট ওয়ের ও ফেত ইয়ারি ছুহা বলতে সাধারণত জাগতিক সাম্রাজ্য বা কেবল ধন সম্পদকে বোঝানো হয়নি, বরং এর দ্বারা যা বোঝানো হয়েছে ক চূড়ান্ত বিজয় ও কর্তৃত্ব, ডোমিনিয়ন। এর অর্থ হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবং সেই রাজনৈতিক, সামাজিক ও নৈতিক কর্তৃত্ব থাকবে নেককার বা সৎকর্মশীল সালেহীন বান্দাদের হাতে। এর একটি ব্যাখ্যা হলো আখেরাতে জান্নাতের কর্তৃত্ব যা নেককার বান্দারাই লাভ করবে। আরেকটি ব্যাখ্যা হলো পৃথিবীতে ইসলামের চূড়ান্ত বিজয়, যখন সব ধরনের জুলুম দূর হয়ে গিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। খ দায়িত্ব ও আমানত, স্টিওয়ার্ডশিপ। মালিকানা বলতে মূলত পৃথিবীর ব্যবস্থাপনার দায়িত্ব বোঝানো হয়েছে। সৎকর্মশীলরা হবেন সেই খলিফা প্রতিনিধি, যারা আল্লাহর দেওয়া সম্পদের সঠিক ব্যবহার করবেন, জুলুম করবেন না এবং অন্যকে বঞ্চিত করবেন না। দুই বতে বর্তমানে পৃথিবীর মালিক কে? বর্তমানে দৃশ্যত পৃথিবীর অর্থনৈতিক, সামরিক ও প্রযুক্তিগত শক্তি মুসলিমদের হাতে নেই, বরং বিশ্বের ক্ষমতা ও নিয়ন্ত্রণ মূলত এমন কিছু রাষ্ট্রের হাতে রয়েছে যারা ধর্মনিরপেক্ষ বা ভিন্ন ধর্মাবলম্বী। এই আপাত বিপরীত অবস্থার ব্যাখ্যা নিম্নরূপ। ক সামরিক ও জাগতিক কর্তৃত্ব। জাগতিক অর্থে বর্তমানে পৃথিবীর মালিকানা ও নিয়ন্ত্রণ রয়েছে সেই সব শক্তি, রাষ্ট্র ও প্রতিষ্ঠানের হাতে যারা শক্তি অর্জন, যা আপনি প্রথম প্রশ্নে উল্লেখ করেছিলেন, জ্ঞান, বিজ্ঞান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এগিয়ে আছে। ইসলামের নীতি অনুযায়ী আল্লাহ জাগতিক কর্তৃত্ব প্রদানের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নীতি, শুনানি ইলাহি অনুসরণ করেন। এর মধ্যে রয়েছে: ১ জ্ঞান ও দক্ষতা অর্জন, ২ সংগঠন ও ঐক্যবদ্ধতা, ৩ সঠিক পরিকল্পনা ও চেষ্টা। বর্তমানে মুসলিম উম্মাহ এই জাগতিক মানদণ্ডগুলোতে পিছিয়ে থাকায় তারা সাময়িকভাবে পৃথিবীর কর্তৃত্ব থেকে দূরে আছে। খ নৈতিক ও আধ্যাত্মিক কর্তৃত্ব। আয়াতের মূল লক্ষ্য ছিল নেককার, সৎকর্মশীল বান্দাদের জন্য একটি নৈতিক বিজয় ঘোষণা করা। অনেক আলেম মনে করেন, যখন মুসলিমরা আল্লাহর নির্দেশিত পথে চলে সত্যিকারের নেককার, সালেহীন হবে, তখন আল্লাহ তাদেরকে সামরিক বা জাগতিক দিক থেকেও বিজয়ী করবেন। যতক্ষণ পর্যন্ত মুসলিমরা কেবল নামাজ রোজা করে কিন্তু ঐক্য, ন্যায় বিচার, জ্ঞান ও শক্তি অর্জনের ক্ষেত্রে পিছিয়ে থাকে, ততক্ষণ পর্যন্ত জাগতিক কর্তৃত্ব তাদের হাতে আসবে না। উপসংহার: সূরা আম্বিয়ার ১০৫ নম্বর আয়াতটি মুসলিমদের জন্য একটি উদ্দেশ্য ও অনুপ্রেরণা। এটি একটি ভবিষ্যদ্বাণী যে চূড়ান্ত বিচারে পৃথিবীর কর্তৃত্ব সৎ ও নেককার বান্দাদের হাতেই ফিরে আসবে। তবে সেই কর্তৃত্ব অর্জনের পূর্ব শর্ত হল ব্যক্তিগত জীবনে নেককার হওয়া, নামাজ, রোজা, তাকওয়া, সম্মিলিতভাবে শক্তি অর্জন করা, জ্ঞান, বিজ্ঞান, অর্থনীতি ও ঐক্য। মুসলিমরা যখন এই উভয় দিক থেকে শক্তিশালী হয়ে উঠবে, কেবল তখনই এই আয়াতের পূর্ণ বাস্তবায়ন দেখা যাবে এবং তারা পৃথিবীতে কর্তৃত্ব ও মালিকানার মর্যাদা লাভ করবে।